নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে চলে এসেছে, এই যে দেখেন, একদম গাছ থেকে পেরে নিয়ে এসেছি মোচা। আজকে এই মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি হবে। তো এই মোচা কোটাটা ভীষণ ঝামেলার কাজ। তো এটা প্রথমে কুটবো আর তারপরে রান্না শুরু করব। গাছের টাটকা মোচা, এই যে দেখেন, আজকে দুইটা মোচাই রান্না করব। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে প্রথমে মোচাটা কুটে নেব আর তারপরে রান্নাটা করব। চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে মোচা। এই যে প্রথমে মোচার এই ফুলগুলো ছাড়িয়ে নেব। এগুলোও কিন্তু নেওয়া যায় বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, এইগুলো নেওয়া যায়। এর ভেতরে এই যে দেখেন, এরকম করে ফাঁকা করার পর এই যে এই শক্ত লাঠিটা, এটা ফেলাই দেব, আর এই যে নৌকা মতো এটাও ফেলাই দেবো, দিয়ে এইটা সুন্দর করে কুচিয়ে নিয়ে নেব। দেখেন নৌকা, ছোটবেলায় এইগুলো দিয়ে নৌকা খেলা করতাম। এই যে দেখেন ভেতরটা, এটাই সুন্দর করে কুচিয়ে নিয়ে নেব। এবার এটা সুন্দর করে কুচিয়ে নেব। মোচার একটা অংশ কাটা হয়ে গেছে। এবার সবচেয়ে ঝামেলার পার্টটা শুরু হলো। এই ফুলগুলোর ভেতর থেকে শক্ত শক্ত লাঠিগুলো বেছে ফেলে দিতে হবে, আর ভেতরে একটা সাদা নৌকা মতো আছে, ওটাও ফেলে দিতে হবে। এই যে দেখেন শক্ত লাঠিটা, দেখেন আমি ফেলে দিচ্ছি। এবং প্রত্যেকটা ফুল থেকে এরকম করে বেছে বেছে ফেলে দেবো একদম, দিয়ে তারপরে দেখেন সব থেকে ঝামেলার কাজ এইটা, একটা একটা করে সব ফুল থেকে এটা বাছতে হয়। তো বেছে নেওয়ার পরে এটা সুন্দর করে কুচিয়ে দিতে হয়। এটাও খাওয়া যায়, এর কোনো কিছুই আসলে ফেলার না। এই যে দেখেন আমি ফুলগুলো কুচিয়ে নিচ্ছি, আর এটা কুচানোর পরে বসে বসে এই ফুলগুলো পরিষ্কার করব। আপনারা যতক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। যে বন্ধুরা, মোচার দুইটা আমার কাটা হয়ে গিয়েছে। আপনারা তো দেখেই নিয়েছেন কিভাবে কেটেছি। এই যে দেখেন এক ঝুড়ি মোচা হয়েছে। এবার রান্না শুরু করে দেব। মোচা কাটতে একটু বেশি সময় লাগে, তো এবার চুলোর জালটা ধরিয়ে দেব। আমি মোচাটা রান্নার আগে একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি জল আর সামান্য হলুদ। এবার এটা একটু জাস্ট ভাপিয়ে নেব, মানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। এই যে দেখেন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে এটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নামাই নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো ঝাল ফোড়ন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন।
দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দেব চিংড়ি মাছ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এরপর দিয়ে দেব একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা, আমি কয়টা কাঁচা ঝালও দিয়ে দিয়েছি সঙ্গে। দিয়ে এটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো একটু সর্ষে বাটা, এই যে দেখেন। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তারপরে এটা ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে এটা একটু আবারও কষিয়ে নেব। বন্ধুরা, মোচাটা আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে আসছে, আমি আরো একটু ভেজে নেব, কিন্তু এবার আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলে দারুণ একটা গন্ধ বের হয়। তো আবারও আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে। তো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে মোচার একটা দারুণ রেসিপি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। টাটা।